আছেন তিন পদ্ধতিতে দোয়া কবুল হয়। পদ্ধতি নাম্বার 1, ইম্মা আন তুআজ্জিলা লাহু দাওয়াতু। 1 নাম্বার পদ্ধতি, বান্দা যখন দোয়া করে তখন বান্দার প্রার্থিত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দাকে দিয়ে দেয়। দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করেছে এবং ওইটা সাথে সাথে দিয়ে দিয়েছে। সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া চেয়েছে, দোয়া করেছে, আল্লাহ পাক সন্তান দিয়ে দিয়েছে। সন্তানটা যেন লেখাপড়া করে বড় হতে পারে দোয়া করেছে, আল্লাহ তা কবুল করেছে। 1 নাম্বার, আন তুআজ্জিলা লাহু দাওয়াতু, প্রার্থিত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে প্রদান করে দেয়। এটা 1 নাম্বার পদ্ধতি। 2 নাম্বার আল্লাহ দোয়া কবুলের পদ্ধতি হচ্ছে ওয়া ইম্মা আইয়াদাখিরাহা লাহু ফিল আখিরাহ, অথবা বান্দার প্রার্থিত বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন সঞ্চিত করে রেখে দেয়, অর্থাৎ ওই সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সঞ্চিত করে রেখে দেয়। কিয়ামতের ময়দানে বান্দা যখন মহা বিপদে পড়বে তখন এই প্রার্থিত বিষয়গুলি মিজানে উঠাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের ফয়সালা করে দেবে। এটা হচ্ছে 2 নাম্বার পদ্ধতি। 3 নাম্বার পদ্ধতি, ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা বান্দা আল্লাহর কাছে দোয়া করেছে, ওই দোয়া পরিমাণ দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নাই, আবার আখিরাতের জন্য বরাদ্দ রাখে নাই, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন সাময়িকের জন্য রিজার্ভ রেখেছেন। দুনিয়ায় চলতে গিয়ে বান্দা যখন বিপদে পড়বে, মহা বিপদের সম্মুখীন হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে ওই মহা বিপদ থেকে বান্দাকেও কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, দোয়া যত করেছেন সব কবুল। 3 পদ্ধতির 1 পদ্ধতি তো হবেই। 1 নাম্বার হয় সাথে সাথে আল্লাহ কবুল করবে, 2 নাম্বার আখিরাতের জন্য রিজার্ভ রাখবে, আর 3 নাম্বার অথবা দোয়া করেছেন এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটাকে সুন্দর করে রেখে দিয়ে দুনিয়াতে চলতে গিয়ে যদি বড় বিপদের সম্মুখীন হয় তাহলে এই দোয়াটা ওই জায়গায় সেভ করে বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করলে লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? সাহাবীরা কি বলছে তারপরে শুনুন। এই কথা শোনার পরে সাহাবীরা বললেন, ক্বালু ইযা নুকসিরু ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। দোয়া যেহেতু করলেই কবুল, কোনোদিন বিফলে যাবে না। 3 পদ্ধতির 1 পদ্ধতিতে দোয়া কবুল হবে, আর 3 পদ্ধতিতেও আমাদের জন্য জরুরি। জরুরি কি না? 3 পদ্ধতি জরুরি না? 3টাই তো জরুরি। সাহাবীরা বলল তাহলে বেশি বেশি দোয়া করব। ক্বাল আল্লাহু আকসারা, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো বেশি দান করে দেবে, আরো বেশি দান করে দিবে। সুতরাং দোয়া হচ্ছে মুমিনের জন্য সবচেয়ে বড় ইবাদত। মুমিন ব্যক্তি সবসময় আল্লাহর কাছে দোয়া করে। আরেকটা হাদিস, এই হাদিসটি এসেছে হাকিম আল মুস্তাদরাকের ভিতরে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। লক্ষ্য করেন, দোয়া কি? মুমিনের অস্ত্র। অস্ত্র কেন ব্যবহার করেছেন? মানুষ সেলফ ডিফেন্সের জন্য কি ব্যবহার করে? অস্ত্র ব্যবহার করে না? সেলফ ডিফেন্সের জন্য মানুষ অস্ত্র ব্যবহার করে। সকলের অস্ত্র আছে, আছে না নাই? সুন্দরবনে বাঘ আছে, এখন বাঘ দেখলে তো মানুষ লাঠি ঠেঙ্গা নিয়ে দৌড়ায়, বাঘকে দৌড়ানি দেয়। বাঘের কাছে অস্ত্র নাই? বাঘের অস্ত্র কি? হাতের ভিতরে বিশাল নখ আছে। আল্লাহ নখ দিয়েছে আর বলছে যে তোকে যখন মারার জন্য আসবে গোষ্ঠীর লোকেরা, জাতির লোকেরা বা পাড়া প্রতিবেশীরা, থাবায় একটা মারবি, আজরাইল সঙ্গে সঙ্গে তার কাছে হাজির হয়ে যাবে। ওটা হচ্ছে ওকে সেলফ ডিফেন্স দেওয়ার জন্য অস্ত্র। প্রত্যেকটা প্রাণীকে অস্ত্র সেট করে দিয়েছে। এরপরে মুরগি যা আছে আমাদের খাবার খায়, মুরগির অস্ত্র আছে। মুরগির অস্ত্র কি? ওরও নখ দেখবেন বিশাল বড় বড়, একটা যদি খাবার দেয় মানুষ 14 হাত হলেও লাফায় উঠবে। এই জন্য আল্লাহ পাক সেলফ ডিফেন্সের জন্য প্রত্যেকটা আল্লাহ পাক অস্ত্র দিয়েছেন। মানুষজন অস্ত্র, মানুষের অস্ত্র নাই? হাত, ওই রিভলভার, তারপরে আরো অস্ত্র, এগুলো তো আছেই, এগুলো তো দুনিয়া সৃষ্ট, কিন্তু আল্লাহ নিজে অস্ত্র সেট করে দিয়েছে। মানুষের অস্ত্র কি? হাত। হাত দিয়ে মানুষ ঠেকায়, যদি না পারে, যদি না গালে ভিতর ফেলে তাহলে দাঁত দিয়ে কামড় দেয়। মানে অস্ত্র শেষ নেই, নাহলে হাত কোনোই গুতা মারে। কত অস্ত্র মানুষকে সেলফ ডিফেন্সের জন্য সবচেয়ে বেশি অস্ত্র দিছে মানুষকে। তাও সুবহানাল্লাহ বললেন না? মানুষ সম্মানিত এই জন্য দোয়ার ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। ওয়া ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের আলো।
তিনটা কথা নবীজি বলেছেন। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, 2 নাম্বার ইমাদুদ্দিন, দ্বীনের হচ্ছে স্তম্ভ, আর 3 নাম্বার ওয়ানুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের আলো হচ্ছে দোয়া। সুতরাং মুমিন ব্যক্তি সবচাইতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। এটা একটা হাদিস। আরেকটা হাদিস এসেছে, এটাও হাকিম আল মুস্তাদরাকের ভিতরে দোয়া সংক্রান্ত। নবীজি বলেছেন, মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়ে গিয়েছে, রুফিআতিল কলম ওয়া জুফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর কাগজগুলি শুকিয়ে গিয়েছে, কালিগুলি শুকিয়ে গিয়েছে। কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালিগুলি শুকিয়ে গিয়েছে, অর্থাৎ মানুষের ভাগ্য আর কোনোদিন পরিবর্তন হবে না। পৃথিবীতে আল্লাহ পাক যাকে যতটুকু রিজিক দিয়ে পাঠিয়েছে, সারা দুনিয়া তন্ন তন্ন করে যদি খুঁজে বেড়ায়, রিজিক অতটুকুই পাবে, 1 ইঞ্চি পরিমাণ বেশি পাবে না। যতটুকু সম্মান বরাদ্দ ততটুকুই পাবে, এর বেশি পাবে না। কিন্তু নবীজি বলেন, একটা অস্ত্র আছে যেটা মানুষ ব্যবহার করে ভাগ্য পরিবর্তন করতে পারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারুদ্দুল ক্বাযা ইল্লা দুআ, কেবলমাত্র মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়া। ওই যে আগে বললাম, দোয়া হচ্ছে একটা অস্ত্র। দোয়া এত পাওয়ারফুল অস্ত্র, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। দোয়ার কারণে মানুষের ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, আর কোন ব্যক্তি যদি হায়াত বৃদ্ধি করতে চায় তাহলে সে যেন সৎ কাজ বেশি বেশি করে, ভালো কাজ বেশি বেশি করে। ওয়া ইন্নার রাজুলা লা ইউহরিমুর রিজকা বিখাতিআতিন ইয়ালামুহা, আর বান্দা গুনাহ করার কারণে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক থেকে বঞ্চিত করে রাখে। মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, তখন তার প্রাপ্ত রিজিক থেকেও তাকে বঞ্চিত করে রাখা হয়।